জুলাই শক্তির অনেকেই তাদের ভুল সংশোধনের সুযোগ খুঁজছে। জানিয়ে রাখি, অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। 5 আগস্ট শেখ হাসিনা রেজিমের পতনের জন্যে যারা ঘর ছেড়ে রাজপথে নেমেছেন তারাই এখন অনুতপ্ত, ভীষণ লজ্জিত। তারা নিজেরা নিজেদের কাছে এখন অপরাধী। অপরাধ থেকে পরিত্রাণ পেতে তারা একটি সুযোগের অপেক্ষাও করছে। জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এমন দুজন মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের বক্তব্য এটি। বেশ কয়েকদিন ধরে এই দুজনের সঙ্গে আমার কথা হচ্ছিল। তাদের ভেতর যে অপরাধবোধ দেখা গেছে সেটি সত্যিই অকল্পনীয় আমার কাছে। প্রথম দিকে কোনোভাবেই স্বাভাবিক হয়ে কথা বলতে পারছিলেন না দুজনের কেউই। কি চেয়েছি আর কি হয়েছে সেটি তাদেরকে লজ্জিত করে রেখেছে। কেমন যেন নিজের প্রতি ক্ষোভ, ধিক্কার ও আত্মসমালোচনা দেখা গেছে জুলাই যোদ্ধা দুজনের ভেতরেই। অসংখ্যবার দুজনেই দাবি করেন প্রতারিত হয়েছি, জুলাইয়ের নামে ওরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, ওরা মির্জাফর। কথা হওয়া দুজনের নিরাপত্তা সহ সঙ্গত কিছু কারণে নাম বলা যাচ্ছে না, কিন্তু জুলাই যোদ্ধা দুজনেই দাবি করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস, জামাত আমির ডক্টর শফিকুর রহমান, ডক্টর আসিফ নজরুল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, মাহফুজ আলম সহ জুলাই আন্দোলনের কুশীলব সবাই মির্জাফর, আমাদেরকে প্রতারিত করেছে। দুজন জুলাই যোদ্ধা আরও বলেন, আমরা বাংলাদেশ বদলানোর স্বপ্ন দেখে এই আন্দোলনে যুক্ত হয়েছি, কিন্তু সেটি পারেনি। আমাদের ব্যবহার করে 100, 200, 300 লোক ভাগ্য বদল করে নিয়েছে, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক হয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে, ক্ষমতার চর্চা করেছে, পাশাপাশি আমাদের স্বপ্নগুলোকে হত্যা করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে। এটিও স্বীকার করছেন দুজনেই। জুলাই আন্দোলনে রাজপথে থাকা দুজনেই বলেন, ভীষণ লজ্জা লাগে এখন, নিজের কাছেই অপরাধী হয়ে থাকি সারাক্ষণ। পরিচিত মহলে মুখ লুকাই, ঘর থেকে প্রয়োজন ছাড়া একেবারেই বের হই না। এ দুজন জুলাই যোদ্ধা বলেন, 6 মাসের জন্যে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। জীবনের একমাত্র চাওয়া হয়ে দাঁড়িয়েছে এখন সেটি। জুলাই বিক্রি করে যারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে তাদের বিচার করার জন্যে শেখ হাসিনা ছাড়া তাদের বিচার আর কেউ করবে না জানিয়ে দুজনেই বলেন, তাই 6 মাসের জন্যে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই, ভীষণ আগ্রহী। তারা বলেন নিজেরাও একটা সুযোগ খুঁজছেন, একটা সুযোগ পেলেই আবারও রাস্তায় নামবেন, নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত করবেন। এ দুজনের মতো মাত্র 2 বছরে জুলাই শক্তির পক্ষের আরও অনেকেই এখন লজ্জিত। তারা অনেকেই আরেকটি সুযোগ খুঁজছেন নিজেদের প্রায়শ্চিত্ত করার জন্যে। নিজের কাছে অপরাধী হয়ে আছেন এই সংখ্যা ভুরি ভুরি। জুলাই শক্তিকে প্রতারক দাবি করেন এই সংখ্যা অসংখ্য। সাধারণ মানুষও জুলাই শক্তিকে এখন অপরাধের কাঠগড়ায় তুলেছেন। আরেকটি সুযোগের অপেক্ষায় রয়েছেন জুলাইয়ের নামে বাংলাদেশ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের বিচারের মুখোমুখি করতে। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।